লন্ডনে ৫ দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা IMO এর মেরিন এনভায়রনমেন্ট প্রোটেকশন কমিটির ৮৩তম অধিবেশন। এই সময় বাংলাদেশের খুলনা শিপইয়ার্ডে নির্মিত জাহাজ BCGT প্রত্যয় এর মডেলটি IMO এর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ এবং উপদেষ্টা ডক্টর M সাখাওয়াত হোসেন যৌথভাবে উদ্বোধন করেন। এবারই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি জাহাজের মডেল IMO এর সদর দপ্তরে প্রদর্শিত হলো, যা বর্তমান সরকারের একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। এতে 2026-27 সালের জন্য IMO কাউন্সিলের ক্যাটাগরি C সদস্য পদে বাংলাদেশকে পুনর্নির্বাচনের জন্য আন্তর্জাতিক সমর্থন চেয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদে ইসলাম। আমরা বাংলাদেশ দূতাবাস, মিনিস্ট্রি অফ শিপিং এবং অন্যান্য যে লাইন মিনিস্ট্রিগুলো আছে তাদের সাথে নিয়ে আমরা একসাথে কাজ করছি এবং আগামীতে আশা করছি যে ইলেকশনটা হবে এটা হয়তো ডিসেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে, সেখানে আমরা একটা ইতিবাচক ফল পাওয়ার জন্য একযোগে কাজ করার চেষ্টা করছি। এই সময় বাংলাদেশের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরেন নৌ উপদেষ্টা M সাখাওয়াত হোসেন। বাংলাদেশের পক্ষ থেকে পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, IMO কনভেনশন বাস্তবায়ন, ডিজিটালাইজেশন এবং নারীর অংশগ্রহণ সহ নানা উন্নয়ন, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা বিভিন্ন দেশের প্রতিনিধিদের মাঝে তুলে ধরেন তিনি। আমরা এখন একটা প্ল্যানিং স্টেজে আছি, সব কিছু মিলিয়ে ইমপ্লিমেন্টেশন উইল টেক টাইম। আর আপনি চিন্তা করতে হবে যে আমাদের যে শিপিং লাইনগুলো আছে, প্রথমত তাদেরকে কনভিন্স করতে হবে এবং তাদের জন্য অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে, ফিউল পার্ট অফ ইট। না হলে আপনি এখন যে সমস্ত ফিউল দিয়ে আপনি শিপ চালাচ্ছেন, হ্যাঁ, সেগুলোতে এমিশন হবেই। সমুদ্র দূষণ রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বাংলাদেশ রয়েছে উল্লেখ করে তিনি প্লাস্টিক বর্জ্যে বাংলাদেশের নদী দূষণ ঠেকাতে আইন পরিবর্তন করে কঠোর করার পরিকল্পনার কথাও জানান। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।